নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভেগুরসি জাতক বলছি। 2025-এর বাৎসরিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। আজ থাকবে বিষ রাশির জাতক জাতিকারা 2025 কেমনভাবে কাটাবেন। প্রথমেই আসবো গ্রহগত ট্রানজিট নিয়ে। আমরা মূলত যখন বাৎসরিক রাশিফল বিচার করে থাকি তখন মন্থর গতি সম্পন্ন গ্রহের ট্রানজিট নিয়ে প্রথমে আলোচনা করি। বৃহস্পতি এবং শনি, রাহু, কেতুর অবস্থান অনুযায়ী কিন্তু বাৎসরিক রাশিফল নির্ভর করে। আর তার পাশাপাশি যখন নিত্য দিনের অর্থাৎ নিত্য রাশিফল নিয়ে আলোচনা করি তখন অন্যান্য গ্রহের অবস্থান বা রাশিগত নক্ষত্রগত অবস্থানের উপর কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে বাৎসরিক রাশিফলের ক্ষেত্রে মূলত প্রাধান্য দিয়ে থাকে বিশেষ করে মন্থর গতি সম্পন্ন গ্রহ রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান। প্রথমে যখন বিষ রাশির জাতক জাতিকাদের নিয়ে 2025 আলোচনা করব তখন প্রথমেই বলবো যে বৃহস্পতি আগামী 14ই মে অবস্থান করবে মিথুন রাশিতে। অর্থাৎ বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে বিষ রাশিতে এবং বৃহস্পতি থাকবে বিষ রাশিতে 2026 সালের 1 জুন পর্যন্ত। এবং তার পাশাপাশি বর্তমানে বৃহস্পতি 11ই নভেম্বর 2025 সালে বক্রী হবেন এবং বক্রী থাকবে মূলত 11ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। বৃহস্পতি গ্রহ বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 10ই এপ্রিল 2025 পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে। তারপরে বৃহস্পতি প্রবেশ করবে মূলত মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 14ই জুন পর্যন্ত। 14ই জুনের পর থেকে বৃহস্পতি প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে এবং আদ্রা নক্ষত্রে থাকবে 13ই আগস্ট পর্যন্ত। 13ই আগস্টের পর থেকে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। শনি 29শে মার্চ 2025 সালে অবস্থান করবে মীন রাশিতে। অর্থাৎ শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। 2025 সালের 29শে মার্চ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 28শে এপ্রিল পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তারপর শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 3রা অক্টোবর 2025 সালে এবং শনি বক্রী শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কারণ 13ই জুলাই 2025 থেকে শনি বক্রী হবে এবং বক্রী থাকবে 28শে নভেম্বর 2025 সাল পর্যন্ত। রাহু বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে এবং রাহু মূলত 18ই মে 2025 সালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 16ই মার্চ 2025 সালে রাহু কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশিতে এবং 18ই মে 2025 সালে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশি থেকে 6ই জুলাই 2025 সালে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এবার আসবো যে বিষ রাশির জাতক জাতিকাদের বাৎসরিক রাশিফল নিয়ে। তার পূর্বে বলবো যে কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থাৎ বিষ রাশির ঘর এবং কালপুরুষের দ্বিতীয় ভাব মূলত ধনভাব। এই ধনভাবে অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র এবং শুক্রের মূলত এই গ্রহের অধিপতি কারক গ্রহ এবং এই ভাবের অধিপতি কারক গ্রহের যখন রাশিফল নিয়ে আলোচনা করব তখন মূলত দেখতে হবে যে এই ভাব অর্থাৎ বিষ রাশির ঘর মূলত গ্রহমূর্তি বিচারের ক্ষেত্রে কোন কোন ভাবের ক্ষেত্রে শুভ ফল আশা করা যেতে পারে। যেমন বৃহস্পতি বিষ রাশির জাতক জাতিকাদের রাশির দ্বিতীয় অবস্থান করবে। দ্বিতীয় অবস্থান মূলত আমরা বলি যে সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ বিষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করবে 14ই মে 2025 সাল থেকে এবং থাকবে আগামী বছর 1 জুন 2026 সাল পর্যন্ত। বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং শনি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। একাদশ ভাবস্থ শনি মূলত শুভ। একাদশে শনির অবস্থানের দরুন শনিও কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দশমভাবে রাহু অবস্থান করবে 18ই মে থেকে। 18ই মে থেকে রাহু আপনাদের মূলত রজত মূর্তি আকার ধারণ করবে। কারণ
রাশির দশমভাবে রাহু অবস্থান সর্বদা শুভ ফল দান করে। 18ই মে থেকে আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করবে কেতু। অর্থাৎ দেখা যাচ্ছে যে মূলত যে 2025 সালে বৃহস্পতি মূলত 14ই মে থেকে বিশেষভাবে শুভ ফল দান করবে এবং শনি মূলত 29শে মার্চ 2025 থেকে বিশেষভাবে শুভ ফল দান করবে এবং 18ই মে 2025 সাল থেকে রাহু মূলত বিশেষ শুভ ফল দান করবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান 2025 বিশেষভাবে শুভ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ এবং বিদ্যার্থীদের নানান দিক থেকে সাফল্য মিলবে এবং কর্মজনিত সাফল্য, কর্মসূত্রে বিদেশ যাত্রা যোগ এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। যারা মূলত ব্যবসা করছেন, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসা করছেন বা অথবা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য। যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বা কর্মজনিত ব্যাপারে নতুন কোনো চিন্তা ভাবনা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের প্রবল যোগ 2025 সালে। এবং মূলত বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ লাভ এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, নানান দিক থেকে সাফল্য আসবে, সন্তানের প্রবল সাফল্য। এবং বিশেষ করে বৃষ রাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসা, খাদ্যদ্রব্য রেটের ব্যবসা, প্রসাধনিকমূলক যুক্ত ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবলভাবে সাফল্য। এবং বয়সজনিত কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু কিছু পীড়া আসতে পারে, যেমন অর্থোপেডিক সমস্যা এবং ভকন্দজনিত সমস্যা বা ব্রঙ্কাইটিস জাতীয় বা হাঁপের সমস্যা, এই জাতীয় সমস্যার আসার কিন্তু প্রবল যোগ আছে বৃষ রাশি জাতক জাতিকাদের। বৃষ রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার কারণে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য পাবেন। বৃষ রাশি জাতক জাতিকারা কিন্তু কর্মজনিত ব্যাপারে কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থাৎ যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ ফল দান আশা করতে পারেন আগামী 2025 সালের জুনের পর থেকে। যারা মূলত ব্যবসা করবেন বা নতুন কোনো চিন্তা ভাবনা করছেন ব্যবসা বা ব্যবসা ক্ষেত্রে, আপনারা কিন্তু নানাবিধ মূলধন যদি আপনারা দিয়ে যদি নতুন করে ব্যবসার চিন্তা ভাবনা করেন, আপনারা কিন্তু মূলত জুন মাসের পর থেকে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এবং ব্যবসার কিন্তু নানাবিধ সাফল্য বা সৌভাগ্য আসতে পারে। বৃষ রাশি জাতক জাতিকারা নানাবিধ সাফল্য আসার প্রবল যোগ। মূলত যে 12টি রাশির জাতক জাতিকার যে রাশিফল, বাৎসরিক রাশিফল বিচার হবে, সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা কিন্তু শ্রেষ্ঠ ফল পাবেন। কারণ আপনাদের গ্রহগত ট্রানজিট অনুযায়ী 2025 সালে বৃহস্পতি, শনি, রাহু, কেতু ট্রানজিট অনুযায়ী বিশেষভাবে শুভ। আপনাদের কিন্তু নানাবিধ সাফল্য আসার প্রবল যোগ আছে এবং বৃষ রাশি জাতক জাতিকারা দুর্দান্তভাবে সাফল্য মিলবে নানান দিক থেকে। অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু বর্তমান বছরে নানান দিক থেকে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বা ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে যদি বিদেশ যাত্রার ক্ষেত্রেও সাফল্য। এবং বিশেষ করে বৃষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। যারা বিবাহের ব্যাপারে সমস্যার মধ্যে পড়েছেন বা বিবাহের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালে কিন্তু আপনাদের এই জট কিন্তু কাটবে। অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে নানা রকম দিক থেকে সাফল্য আসার প্রবল যোগ আছে। অর্থাৎ আগামী বছর 2025 বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময়। অর্থাৎ যাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং যে সমস্ত দর্শকরা আমার এই বৃষ রাশি জাতক জাতিকার যে 2025-এর রাশিফল নিয়ে আলোচনা করলাম, আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, 2025 আপনাদের হয়ে উঠুক মঙ্গলময়, এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার।